আসসালামু আলাইকুম। মিমের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মিম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে এলাম ব্যাম্বু চিকেন অ্যান্ড ব্যাম্বু চিকেন বিরিয়ানি রেসিপি। একই স্টাইলে চিকেন এবং চিকেন বিরিয়ানি খেতে খেতে যখন আমরা বোরিং ফিল করি, তখন কিন্তু আমরা এইভাবে চিকেন রান্না করে কিংবা চিকেন বিরিয়ানি রান্না করে আমরা পরিবারের সবাইকে নিয়ে মজা করে খেতে পারি। আজকের একই ভিডিওতে দুইটা রেসিপি নিয়ে আমি চলে এলাম। প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেন বিরিয়ানি এবং চিকেনটা রান্না করতে আমার কি কি লাগবে। এখানে আমার মাংস তো অবশ্যই লাগবে। আমি এখানে ব্রয়লার মুরগির মাংসটা নিয়েছি, সাথে নিয়েছি পেঁয়াজ স্লাইস করা, একটা স্পেশাল মশলা তৈরি করে নিয়েছি, আর সেই মশলাটাই আপনাদের সাথে এখন শেয়ার করতে যাচ্ছি। সেই সিক্রেট মশলাটা তৈরি করার জন্য এখানে আমি ইউজ করেছি 6 থেকে 7টা এলাচ, 5-6 টুকরো দারুচিনি, 6 থেকে 7টা লং এবং মিষ্টি জিরা অল্প একটু, সাথে এমনি নর্মাল যে জিরাটা থাকে সেই জিরা ইউজ করেছি। 3টা তেজপাতা ছোট সাইজের করে টুকরো টুকরো করে কেটে তারপর একসাথে ভেজে ব্লেন্ড করে নিয়েছি। প্রথমেই আমি ব্যাম্বু যে চিকেনটা রান্না করব সেই চিকেনটা রান্না করার জন্য মশলাগুলো তুলে নিব এক এক করে। দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া এখানে আমি 2 চামচ পরিমাণে ইউজ করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ইউজ করতে পারেন, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। সাথে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণে হলুদের গুঁড়া এবং 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি যে একসাথে মশলাগুলো বেটে নিয়েছিলাম সেখান থেকে পেঁয়াজ দিয়ে দিলাম। এখানে 1.5 চামচ পরিমাণে পেঁয়াজ হবে, পেঁয়াজ বাটা। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে। আদা বাটা দিয়ে দিলাম, এখানে 2 চামচ পরিমাণে আদা বাটা হবে। আর জিরা বাটা দিয়ে দিলাম, জিরা বাটাটাও এখানে 2 থেকে 2.5 চামচ হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ স্লাইস করা, এখানে আমি 1 কাপ পরিমাণে পেঁয়াজ স্লাইস করা নিয়েছি, তার থেকে একটু পরিমাণে রেখে বাকি সবটাই দিয়ে দিয়েছি। অল্প একটু টমেটো সস দিয়ে দিলাম, টমেটো সসটা দিলে চিকেনটার টেস্টটা অনেকটাই বাড়ে। সাথে দিয়েছি 7 থেকে 8টা কাঁচামরিচ আস্ত দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে নাও দিতে পারেন। আমার কাছে মনে হয়েছিল দিলে ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম সেই স্পেশাল সিক্রেট যে মশলাটা তৈরি করেছিলাম। এই মশলাটা দেওয়ার ফলে কিন্তু চিকেন থেকে খুবই সুন্দর একটা স্মেল আসবে। এমনিতেও ব্যাম্বু চিকেনে খুবই সুন্দর একটা স্মেল আসে, বাঁশের একটা স্মেল যে থাকে সেটা কিন্তু চিকেনে আসে। সাথে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে তেল। এখানে আমি প্রত্যেকটা উপকরণ একসাথে মিক্স করে নিব, কারণ যেহেতু আমি চিকেনটাকে বাঁশের ভিতরে ভরে নিব, তো তখন কিন্তু আমার কোনো সুযোগ থাকবে না আলাদা করে মশলা ইউজ করার। এখন আমি রেস্টে রেখে দিব এটা কিছুক্ষণ। এখন আমি ব্যাম্বু চিকেন বিরিয়ানিটা যে তৈরি করব সেটার জন্য মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলো আমি একটু ছোট সাইজের করে টুকরো করে কেটে নিয়েছি। এখন এক এক করে মশলাগুলো তুলে নিচ্ছি। দিয়ে দিলাম এখানে আদা বাটা এখানে 1.5 চামচ পরিমাণে হবে। 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম রসুন বাটা, 1 চামচ পরিমাণে দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, 1.5 চামচ পরিমাণে জিরা বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ স্লাইস করা দিয়ে দিলাম অল্প পরিমাণে। মরিচের গুঁড়া দিয়ে দিলাম এখানে 1.5 চামচ পরিমাণে। সাথে দিয়ে দিব 1 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। দেড় কাপ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিলাম। চিকেন বিরিয়ানি রান্না করার জন্য এখানে আমি নিয়েছি পোলাওর চালটা আমি খুবই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপর একটা ছাঁকনিতে রেখে দিয়েছিলাম পানিটা ঝরানোর জন্য। এখন 1 টুকরো লেবুর রস দিয়ে তারপর আমি চালটা মিক্স করে নিব মাংসটার সাথে। বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, অল্প একটু বিরিয়ানির মশলা দিলেই হবে, কারণ এখানে আমি চালও নিয়েছি কম পরিমাণে এবং মাংসও নিয়েছি কম পরিমাণে। আমি কম পরিমাণে এই জন্যই নিয়েছি যে 1 টুকরো বাঁশের ভিতরে যতটুকু চাল মাংস নিবে ততটুকুই আমি আজকে রান্না করব ব্যাম্বু চিকেন বিরিয়ানি। এই তো চালটার সাথে মাংসটা খুবই ভালোভাবে মিক্স করে তারপর আমি 1 কাপ পরিমাণে লিকুইড দুধ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে গুঁড়া দুধও ইউজ করতে পারেন, আমি এখানে লিকুইড দুধ ইউজ করেছি।
এদিকে ব্যাম্বো চিকেন তৈরি করার জন্য যে চিকেনটাকে রেস্টে রেখেছিলাম সেটা প্রায় 1 ঘন্টার মতো রেস্টে রাখার পর এখন আমি এরকম একটা বাঁশের টুকরো নিয়েছি। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে বাঁশটা কেটে নিতে হয়। এভাবে কেটে নিয়ে তারপর কিন্তু আমি চিকেনটা এক এক করে বাঁশের ভিতরে ভরে নিব। আমি যে বাঁশটা নিয়েছি এটার ভিতরে জায়গা কম, আপনারা চাইলে আর একটু মোটা সাইজের যে বাঁশগুলো সেগুলোও নিতে পারেন। সেগুলোতে কিন্তু অনেকটা পরিমাণে চিকেন আপনারা রান্না করতে পারবেন। প্রথমেই আমি চামচ দিয়ে মাংসটা বাঁশের ভিতরে দিয়েছি। তো এখন আমি হাতেই দিয়ে দিব, কারণ প্রথম থেকে যদি আমি হাতেই দিতাম তাহলে কিন্তু আমার অনেকটা পরিমাণে মাংস এটার ভিতরে রান্না করতে পারতাম। আমার যে ভুলটা হয়েছে সেই ভুলটা আপনাদেরকে বলে দিলাম। আপনারা চেষ্টা করবেন এই যে আমার মতো হাতে মাংসটা ভিতরে দিয়ে তারপর এভাবে জাকিয়ে জাকিয়ে মাংসটা ঢোকানোর, এতে কিন্তু অনেকটা পরিমাণে মাংসই বাঁশের ভিতরে নিবে। এই তো এইভাবে আমি মাংসটাকে বাঁশের ভিতরে ঢুকিয়ে নিয়েছি। এখন কি করব, আমি বাঁশের মুখটা বাঁধার জন্য প্রথমেই দিয়ে দিব কলার পাতা ভাঁজ করে। কলার পাতা ভাঁজ করে দিয়ে তারপর আমি সয়েল পেপার দিয়ে বাঁশের মুখটা বেঁধে তারপর আটকিয়ে দিব। এখন আমি আরেকটা বাঁশের টুকরো নিয়ে নিলাম। এখানে আমি যে ব্যাম্বো চিকেন বিরিয়ানিটা রান্না করব সেই বিরিয়ানির চাল এবং মাংস যে একসাথে মিক্স করে রেখেছিলাম সেটা এক এক করে হাতে চামচ দিয়ে দুইভাবেই দিয়ে দিচ্ছি। আপনাদের যেইভাবে সুবিধা হয় সেইভাবেই দিয়ে নিতে পারেন। আর এটাও কিন্তু বাঁশটা একটু জাকিয়ে জাকিয়ে তারপর ভরে নিতে হবে, তাহলে অনেকটা পরিমাণে চাল এবং মাংস আপনারা বাঁশের ভিতরে রান্না করতে পারবেন। আর ব্যাম্বো চিকেন বিরিয়ানিটা রান্না করার জন্য আমি কিন্তু বাঁশের ভিতরে অল্প একটু পরিমাণে জায়গা খালি রেখেছিলাম, কারণ একটু খালি যদি না রাখেন তাহলে পানিটা দেওয়া যাবে না। আর সেখানে পানি আমি দিয়েছি 1 কাপ পরিমাণে। একটা বাঁশের টুকরোয় আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে তারপর বাঁশের মুখটা সেই একই প্রসেসে আটকিয়ে তারপর আমি বাঁশের মুখে আমি অনেকটা পরিমাণে আটা গুলে দিয়ে দিয়েছি, কারণ যেহেতু এখানে আমি পানি দিয়েছি তাই পানিটা যেন গড়িয়ে না পড়ে সেই জন্য আমি আর একটু পরিমাণে আটা ইউজ করেছি এখানে। আপনারাও একইভাবে দিয়ে দিতে পারেন। তারপর এই যে আমি এইভাবে বাঁশগুলো পুড়ে নিব। বাঁশগুলো পুড়ে নেওয়ার জন্য আমি এখানে চুলা আলাদাভাবে তৈরি করে নিয়েছি। আলাদাভাবে তৈরি করে এই তো এইভাবে বাঁশগুলো পুড়িয়ে নিচ্ছি আমি। বাঁশগুলো পুরানোর ক্ষেত্রে কিন্তু প্রথম দিকে একটু জাল বেশি দিতে হবে, মানে চুলার আঁচটা বেশি রাখতে হবে। পরবর্তীতে যখন বাঁশগুলো পুড়ে আসবে, এক সাইড পুড়ে আসবে, তখন কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে তারপর রান্নাটা কমপ্লিট করতে হবে। এই যে এইভাবে বাঁশটা যে যখন দেখবেন যে ফেটে আসছে, উপরের দিকে কিন্তু আমার বাঁশগুলো ফেটে গিয়েছে, নিচের দিকে এখনও ফাটেনি। তো ফাটার পর কিন্তু আমি নামিয়ে নিয়েছি। নামানোর পর আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে চিকেন বিরিয়ানি এবং চিকেন। এইভাবে চিকেন বিরিয়ানি রান্না করতে কিংবা চিকেন রান্না করলে কিন্তু ভীষণ ভালো লাগে, আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। এই তো আমি চিকেন বিরিয়ানিটা ঢেলে নিচ্ছি। আপনারা হয়তোবা অনেকেই ভাবতে পারেন যে এইভাবে চিকেন বিরিয়ানি কিংবা চিকেন রান্না করতে অনেকটা সময় লাগে, আসলে কিন্তু তা না, এতটাও সময় লাগে না। চিকেন বিরিয়ানি কিংবা চিকেন রান্না করতে প্রায় 30 মিনিট সময় হলেই কিন্তু দুইটা রেসিপি হয়ে গেল আপনার। তো আপনি বলেন আপনার বেশি সময় এভাবে লাগলো নাকি আমরা সব সময় রেগুলার যেভাবে রান্না করি সেইভাবে লাগবে বেশি সময়। আর তারপরও একটা কথা বলছি, যে কোনো জিনিস একটু ইউনিক স্টাইলে যদি আপনি খেতে চান একটু কষ্ট তো করতেই হবে, আর ইউনিকভাবে যে কোনো জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে। এইভাবে ব্যাম্বু চিকেন রান্না করলে দেখেন তো কতটুকু সুন্দর কালার এসেছে এবং রান্নাটা কত সুন্দর হয়েছে। আমার কাছে তো দেখে আর তর সইছে না, মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই।
তারপরও আপনাদের সাথে শেয়ার করার জন্য একটু তো ওয়েট করতেই হবে, কারণ আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিও দেখে রেগুলার, তারা কিন্তু সবসময় ওয়েট করে আমার ভিডিওর জন্য। তো তাদের জন্য আমি এতটুকু কষ্ট তো করতেই পারি। তো ভিউয়ার্স, আজকের ব্যাম্বু চিকেন এবং ব্যাম্বু চিকেন বিরিয়ানি দুইটা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে আমি যে কোনো ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।